তাদের মূল স্পিরিটটাকে। বিধানসভা বাজেট অধিবেশনের কাটমোশন পর্বে লোকায়ুক্ত নিয়ে উষ্মা প্রকাশ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে লোকায়ুক্ত নিয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করার দাবি রাখেন তিনি। অভিযোগের সুর তুলে তিনি বলেন, অন্যান্য সময় বিধানসভার টেবিলে লোকায়ুক্ত কর্তৃক বিভিন্ন হিসেব রাখা হতো, কিন্তু বিগত 7 বছর ধরে এ ধরনের কোনো তথ্য রাখা হয় না অধিবেশনের টেবিলে। লোকায়ুক্ত বিনা কারণে সরকারের অর্থ ব্যয়ের কারণ বলে জানান তিনি। সরকারি অর্থের আদ্যশ্রাদ্ধ করে লোকায়ুক্ত কমিশন গঠন করা হলেও কোনো কাজ হয় না এই কমিশনে। উপরন্তু প্রতি বছর লক্ষ লক্ষ টাকা এই বাবদ খরচ করতে হয় সরকারকে। একই সাথে তিনি রাজ্যের নেশার বারবারন্ত নিয়ে সরকারকে কাঠগড়ায় দাঁড় করান। অভিযোগ করে বলেন, ধারাবাহিক নেশা বিরোধী অভিযান চালানো হলেও মূলত অভিযুক্তদের টিকির নাগার পাচ্ছে না প্রশাসন। এক্ষেত্রে প্রশাসনিক খামখেয়ালিপনার অভিযোগ তোলেন তিনি। একই সাথে স্বরাষ্ট্র দপ্তরকে এ বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান। ইনজেকশনের মাধ্যমে নেশা সামগ্রী গ্রহণকারী যুবাদের রক্ষার্থে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া নেশা এবং HIV/AIDS রোগ আক্রান্তরা অধিকাংশ রাজ্যের মজলিশপুর ও মোহনপুর বিধানসভার অন্তর্গত বলে তথ্য দেন তিনি। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিধানসভার বিধায়কদের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেস বিধায়ক। তাছাড়া ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়েও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।